দেখছো আমার কাছে পোলা ফাইনও দিছে, আবার এই পোশাকগুলোও দিতেছে। গত 4-5 মাস ধরেই হসপিটালে দৌড়াদৌড়ি করছে, মানে আমার ভাইয়ের বউকে নিয়ে। তার বাবা মজার মজার খাবার খাইতেছে, তার কি ইচ্ছা করে না। বরাবর মামা লোক কথা কইছে, মামা তো না। মানে তরকারি, মাছের ভাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আম্মাই তালি দিতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, কারণ সে বেশি বেশি তালি দিতে পারে। তালি দেয় আবার হাত দেখে যে কিসের মধ্যে শব্দ হয়। তালি তো দিতেছে, শব্দ হয় কিসের মধ্যে সেটা আশ্চর্য হইয়া দেখতেছে। মানে তালি দেয় আবার থামে, থামে থামে হাতের দিকে তাকায়। শব্দ কোন জায়গা থেকে আসে, কে শব্দ করে? হয়েছে হয়েছে, টায়ার্ড হয়ে গেছে তালি দিতে দিতে। আসো ঘুম পাড়াই, ঘুমাইবা। তো আজকের রান্নার খবরাখবর আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আজকে খাসির মাংস না, আজকে কিন্তু গরুর মাংস রান্না করা হচ্ছে। এবং এগুলো হচ্ছে সৌদি আরবের গরুর মাংস। কালকে আনা হয়েছে। এদিক দিয়ে পুঁই শাক ভাজি করবো, সাদা ভাজি। আর এটা হচ্ছে চাপটি পিঠা বানাবো। চালের গুঁড়ি, পেঁয়াজ, মরিচ, লবণ এগুলো দিয়ে ভিজিয়েছি, চাপটি বানাবো। আর এইখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কাটা হয়েছে। আরও পেঁয়াজ কাটতে হবে, যেহেতু মাংস আর পুঁই শাক রান্নার এখনও বাকি রয়েছে। আর এই পাশটায় মসুরের ডাল বসিয়েছি। মানে যেদিন মাংস রান্না করি সেদিন তো ডাল মাস্ট বি রান্না করতেই হয়। তো ডালে কিন্তু এখনও বাগারও দেই নাই, ডাল এখনও ঘুটনি দিয়ে ঘুটিও নাই। আর এই পাশটায় আলু কাটা হয়েছে, আলু ভাজবো, তারপর গরুর মাংসের মধ্যে দিব। তো এই হচ্ছে রান্নাবান্নার অবস্থা। রান্না শেষ না, মাত্র শুরু করলাম। দেখি কিভাবে চুল কাটছে, দেখি। অনেক গরম বাইরে, গরমের চোটে আইসা শুয়ে পড়ছে। এটা তো সেই পুরনো কাটিংই, নতুন কিছু না তো। মিশারি চুল কাটতে গেছে, আর মিশারির বাবায় অনেক গরম বাবা বাইরে। গরম না দেখলে এমনি এসে শুয়ে পড়ছে। মিশারি এখন যাচ্ছে গোসল করতে, চুল কেটে আসছে, তাড়াতাড়ি গিয়ে গোসল করবো। এদিক দিয়ে চুল কেটে আসার সময় দেখেন কত সুন্দর সুন্দর কলা নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে রুটি, তারপর আইসক্রিম, এটা হচ্ছে গাট্টা, তারপর কোমল পানীয় আর দুধ, এগুলো নিয়ে আসছে এখন। তো এই পাশ দিয়ে আমার ভাত আর ডাল রান্না শেষ। আর এই পাশ দিয়ে কী রান্না করছে আগেই তো জানেন। আর এদিক দিয়ে দেখুন পাপড়। মিশারির আব্বু আজকে আমাকে বলতেছে, আমি না পাপড় আনছিলাম, ভাইজা দাও নাই কেন? তো উনি যে কবে পাপড় আইনা রাখছে আমার মনেই নাই। তো আজকে পাপড় ভেজে দিব। উনি নাকি গরম ভাত দিয়ে মাংস দিয়ে পাপড় খাবেন। তো এগুলো গরুর মাংস আপনারা আগেই দেখেছেন, এবং মশলা টশলা সব দিয়ে রেখেছি। এখন মাখিয়ে সরাসরি চুলায় বসিয়ে দিব। আর এখনও পুঁই শাক রান্নার বাকি রয়েছে। তারপর বলেছিলাম যে চাপটি বানাবো, সেটাও কিন্তু বানাই নাই, কারণ ব্যস্ততার কারণে আর বানানো হয়ে ওঠে নাই। তো মাংস মাখানো শেষ, এখন চুলার মধ্যে বসিয়ে দিই। অনেকক্ষণ ধরে চুলা আজার যেতেছে, তো এগুলা মাংস কেটে ধুয়ে রেডি করতে একটু সময় লেগেছে। আর এই যে এই পাশ দিয়ে আলু ভেজেছি মাংসের মধ্যে দেওয়ার জন্য। আর এই পাশ দিয়ে কি খবর, এই রুমটায় কে আছে? এই রুমটা পুরো ফাঁকা, কারণ মিশারির মামা আর মামি ঘরে নাই, তারা গেছে হসপিটালে। গত 4-5 মাস ধরেই হসপিটালে দৌড়াদৌড়ি করছে, মানে আমার ভাইয়ের বউকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা এগুলা করছে। আর এই পাশ দিয়ে এই টুনটুনি, আমার টুনটুনি ভাইয়ের কোলে বইসা রয়েছে, না দাঁড়াই রয়েছে, না হাঁটতেছে। এই যে দেখেন দুনিয়ার জিনিসপত্র এলোমেলো। ওর ঘুমের টাইম হয়ে গেছে, চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। গোসল করাই দিলে পরে ঘুমাইব। আমার একটু খেলো, হ্যাঁ, আমার রান্না এখন শেষ হয় নাই। আর এই রুমের কি অবস্থা, পুরো রুম ফাঁকা, বিছনাপত্র গুছাই টুছাই তারপরে নাস্তা বানাই। আর নাস্তা খেয়ে সবাই তারপরে দুপুরের রান্না বান্না শুরু করছি। দেখুন মাংসের কি হাল অবস্থা। মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে, যদিও আমি তেলের পরিমাণ কম দিয়েছি, কারণ এর আগে গরু মাংস রান্না করেছিলাম তেল একটু পরিমাণ মতো দিয়েছি, কিন্তু উপর দিয়ে ভেসেছিল জন্য তেল আজকে একটু কমই দিয়েছি। তো এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি গরুর মাংস রান্না করি আর খাসির মাংস রান্না করি, আমি কিন্তু গরম পানি ব্যবহার করি। মাংস কিন্তু কষানোর মধ্যে একদম সিদ্ধ হয়ে গেছে, খুলে গেছে মাংস, এরকম অবস্থা। এদিক দিয়ে এই মাত্র আমার ভাই তার বউকে নিয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেছে। সকাল 9টার আগে হাসপাতালে গিয়েছে, আবার 12টার মধ্যে চলে এসেছে।
আর এই পাশ দিয়ে মামাকে দেখে ভাগিনা আর ভাগ্নি দুইজনই রুম থেকে বের হয়ে গেছে। দেখেন একদিক দিয়ে দুপুরের রান্নাবান্না করছি আর অন্য দিক দিয়ে চাপটি পিঠা বানিয়ে ফেলেছি। তো সকালের নাস্তা না, এটা এমনিতেই ফারি খাবার, তো মিশারির মামির জন্য নিয়ে যাচ্ছি। তো এই যে এদিক দিয়ে প্রতিদিনের মতো আজকেও বাবুর গোসলের পানি রেডি করেছে এবং পানি যেহেতু গরম আজকেও বরফ মিশিয়ে নিচ্ছি, তবে বরফের পরিমাণটা খুবই অল্প যাতে করে পানি কুসুম কুসুম গরম থাকে। এই যে এই দেশের পানি এত গরম থাকে বিশ্বাস তো করবেন না, রান্নার সময় ধোয়াধাইয়ের সময় মনে হয় যে হাতটা বুঝে পুড়ে যাবে। হয়ে গেছে অর্ধেক বরফ মিশাইছে আর অর্ধেক রয়ে গেছে, মনে হইতেছে যে সাবানটা না। আর এই পাশ দিয়ে কান্নার শব্দ। কেন মিশরাতুল জমে কান্না করছে কেন? আম্মা কে মারছে তোমাকে? ভাই মারছে? মগো ভাই মারছে? ভাই তোমাকে পাত্তা দিচ্ছে না? ওই যে ওই আপুটাও পাত্তা দিচ্ছে না, একা একা খেলা করতেছে। আল্লাহ, আমার বাবুর সাথে কেউ খেলে না। কি করতেছিলা এতক্ষণ? কামান না বানাইতেছিলা? বানানো শেষ? পরে তুমি মারছো বেবিকে? বেবি তোমাকে ধরলেই মারা হয়, ও মার বুঝে। ও বেবি বলোকে মারছে ও আর আমাদের বাসায় আসবে না, ওইটা বলতে চাইতেছে। বেবি যে চিৎকার করলো তার মানে তুমি বেবিকে মারছো মনে হয় না? বুঝতে পারছি। তো আজকে দুপুরে কি কি রান্না করেছি চলুন আরও একবার দেখে নেই। শুরুতেই রয়েছে পুঁই শাকের সাদা ভাজি। পুঁই শাক থেকে এত পরিমাণ পানি উঠেছে, সেই পানি শুকাইতে শুকাইতে পুঁই শাক হয়ে গেছে একদম কি কালচে টাইপের। তারপরে রান্না করেছি কালারফুল লোভনীয় গরুর মাংস। দেখে অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে। তো গরুর মাংস দেখে আনতে পারলে কিন্তু খেতে মজা। কোনো গরু আছে দেখবেন একটু বাত্তি টাইপের, ওই গরুর মাংস সহজে সিদ্ধ হতে চায় না, আর যেগুলো একটু কড়া ওগুলো সহজেই সিদ্ধ হয়ে যায়। তারপরে এই পাশটায় সবার আগে ডাল রান্না করেছি, না আগে ভাত রান্না করেছি তারপর ডাল। অল্প করেই রান্না করেছি যেহেতু তরকারি বেশি আজকে। আর এদিক দিয়ে যে ভাত রান্না শেষ সবার আগে। পাশটায় শসা আর লেবু কেটেছি। আরেকটা জিনিস দেখবেন না, পাপড়ের আত্মকাহিনী শুনবেন না। তো তেলের মধ্যে পাপড় দিছি, পরে পাপড় গেছে ঠুঙ্গাইয়া, দেখছেন ঠুঙ্গাই কি অবস্থা। তো 5-6টা ভাবছি আরগুলো রাইখে দিছি, যেইভাবে ঠুঙ্গাইতেছে আমি দৌড় দিই। এই তরকারিগুলো ছাড়াও গতকালকের তরকারি এখনও রয়ে গেছে 3-4 রকমের আইটেম। তো আমি অল্প অল্প করে খাবো ওইগুলো। আর সৌদি আরবের গরুর মাংস যেহেতু আমি খাই না, তো ওই কালকের তরকারি খাবো, ডাল আর শাক খাবো আমি। তো এদিক দিয়ে মিশারিরা দুপুরের খাবার খেতে বসেছে, সেই গরুর মাংস সাথে হচ্ছে বিখ্যাত পাপড় ভাজা এবং রয়েছে ডাল। পুঁই শাক খাইছিলা? খেয়েছি, পুঁই শাক খেয়েছি। তোমার পিছন দিয়া তোমার ফোলামায়া ঘুরে কেন? কি চাই তোমাদের? পাপড় ভাজা সেম আমাদের দেশে পাতার পিঠা আছে না, পাতার পিঠার মতো পছন্দের খাবার। দেখেন মসমস করতেছে, এটি ভাঙতেছে ভাতের সাথে জুরজুরাইয়া তারপরে খাইতেছে, কি মজা লাগে না? এই মাংস সিদ্ধ হয়েছে সুন্দর করে, লবণ মরিচ সব ঠিক আছে না? তা আমি এখনো খাই নাই, মিশারি খাইছে, মিশারি মামা মামি মিশারির বাবাই সবাই খেয়েছে। আমি আর কি একটু ব্যস্ত ছিলাম, এখনো ব্যস্তই আছি। এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জজম তার বাবার কোলে এসে বসছে, তার বাবাই মজার মজার খাবার খাইতেছে, তার কি ইচ্ছা করে না? হ্যাঁ, সে সুন্দর করে এসে বসছে বাপের কোলে। বাপরে খাইতেও দিব না ঠিক মতো না, এ আবার ফোন দেয় কে রে অসময়ে? মিউজিক বাজে, সে রিসিভ করবো। আসসালামু আলাইকুম। সারাদিন সংসারের ঝামেলা করে বাচ্চা কাচ্চা সামলে এখন সন্ধ্যার পরে চলে এসেছি মার্কেটে। বেশ কিছু দরকারি জিনিস কিনবো, তো কি কি কিনি আর কি কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমরা কোথায় আছি, আমরা আছি সেই ঐতিহ্যবাহী খোবার শহরে, আল খোবারে। ও
শান্তি, বাইরে এত গরম আর ভিতরে যেমন জান্নাতে আসছি। দেখেন আপনারা ট্রে সেট, বড় মাঝারি ছোট, এটার প্রাইস কত লিখা নাই কিছু, হয়তো আমি নিতাম। দেখেন সাদা রঙের রয়েছে স্ট্যান্ডার্ড এবং গুল কালার। দেখেন গুলগুলা কিন্তু ইউনিক, তাই না? এই গুল ট্রেগুলা, গুলের মধ্যে দেখেন এটার মধ্যে 3টা পার্ট রয়েছে, বড় মাঝারি ছোট। এগুলা কিন্তু বাংলাদেশে নিয়ে গেলে ভালোই হতো। তো দেখি মিশারির আব্বু কি বলে। এছাড়া এই দিকটায় তো আরও বড় বড় ট্রে, এগুলা কিন্তু আমি বাংলাদেশে নিচ্ছি, ডিজাইন করাগুলো। এগুলো তো সাদা সিধা, এগুলাও নিচ্ছি। কাচের জিনিসও কিন্তু অনেক নিছিলাম। তো এদিক দিয়ে আমার মিশরাতুল জজম ঘুমাইছে মাশাআল্লাহ। একটা দুইটা করে খেজুর বরণ দিতে না, ছোট এগুলো না। তো ওয়ান টাইম বাটি নিব খেজুর ভরার জন্য, মানে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য খেজুর বাটিতে ভরে ভরে প্যাকেট করে সুন্দর করে দিব। তো এই জন্য এই বাটি খুঁজতেছে। এগুলা দেখতে খুব ভালো লাগে, যদিও আমি এগুলা কিনি না। এই যে হয়তো বা কিছুদিন পর আমার কিনতে হবে মেয়ের মাথার মধ্যে লাগানোর জন্য। এই যে প্রজাপতি ক্লিপ, গলার সেট আছে, এগুলা মনে হয় মাথার মধ্যেই লাগায়, ব্যান্ড সিস্টেম। কানের দুল, গলার নেকলেস সবই রয়েছে ছোট ছোট বাচ্চাদের। এই যে কাঁকড়া টাকড়া দেখেন, অভাব নাই। নিজের জন্য আর কি কিনবো শৌখিন করে, এখন যা নিব সব মেয়ের জন্য। এগুলা কট করে ভেঙে যায়। বক্সগুলা দেখেন কি কিউট কিউট, প্রজাপতি বক্স। এই যে প্রজাপতি বক্স, এটার মধ্যে বিভিন্ন রকম রাবার ব্যান্ড রয়েছে, মাথার চুলের গুল, বিভিন্ন শেপের। ওই মানে বক্সগুলাই আকর্ষণীয়, বক্সের ভিতরে কি আছে সেটা আকর্ষণীয় না থাকলেও বক্স আকর্ষণীয়। এছাড়া এই যে মাথার ব্যান্ড ট্যান্ড, বললাম না আমার মেয়ে বড় হলে এগুলো আমার লাগবে। এই যে মানে ঝুটি গাতে না, মাথার দুই সাইডে ঝুটি করলে এই যে এরকম ফিতাগুলা সুন্দর উড়বে। কত রকমের হেয়ার ব্যান্ড। এগুলার দাম কিন্তু রিজনেবল, এত বেশি দাম না। আমার ফুলার অবস্থা দেখেন, আমার ফুলার মাথা, বাবা এটা একদম ভালো কাজ করছো, তোমার মাথার চুলগুলো এলোমেলো হয়েছিল, নতুন চিরুনি দিয়ে সুন্দর করে মাথা আশ্রাইছে মাশাআল্লাহ, অনেক কিউট লাগতেছে দেখতে এখন। এই যে দেখেন চিরুনি, নিবা নাকি চিরুনি? ইয়েস। তারপর দেখুন দর্শক বন্ধুরা, কাঠের তৈরি কত সুন্দর সুন্দর। এগুলা কি পাতিলাও না, এগুলো হচ্ছে খাদা। এগুলার মধ্যে ভাত রেখে ঢেকে রাখা যাবে, তরকারি রেখেও ঢেকে রাখা যাবে। এত সুন্দর, এত স্মুথ, এত সুন্দর করে এটা ডিজাইন করছে ভিতরে, অনেক সুন্দর। আরেকটা শেপ দেখেন, বাটির শেপ, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের রয়েছে। সুন্দর, অনেক সুন্দর মামা, অনেক সুন্দর। আপনারা আরেকটা দেখেন, এটা কিন্তু আরো সুন্দর। এই যে দেখেন আরেকটা, মানে তরকারি, মাছের ভাজি, মাংস, ভাত, পোলাও এগুলো পরিবেশন করার জন্য, এবং এটার মধ্যে খাওয়াও যাবে। দেখতে অনেকটা মাটির মতো লাগতেছে। এগুলো কাঠের তৈরি, এবং বেলুন পিঠি দেখেন, বিশাল বড় বড় রুটি বানানোর জন্য কাঠের তৈরি বেলুন পিঠি। এগুলো সবই হচ্ছে কাঠের তৈরি জিনিস। মিশারি কি পছন্দ করছে জানেন? এই যে দেখেন পানির বোতল। সে স্কুল ব্যাগ কিনেছে সৌদি আরব থেকে, এখন সে পানির বোতল ওইখান থেকে কিনে নিয়ে যাবে। ও নিজেরটা নিজে বলে পছন্দ করবে। দেখো আবার কিছু কিছু ওয়াটার বোতল আছে মুখ দিয়ে পানি বের হয়ে যায়, চেক করো ভালো করে। আগেরটাই তো ভালো ছিল। এই যে আমার টুনটুনি মিশারি দেখেন নিয়ে ফেলেছে ওয়াটার বোতল। নাও আম্মা, এটা কাকে দেখা যায়? বেবি দেখা যায়, আর বেবির মাম্মা দেখা যায়। হ্যাঁ, একটা বেবি দেখা যায়, ছোট্ট বেবি, বেবি দেখা যায় রে।
বেবি বেবি ইয়ে বেবি। এদিক দিয়ে যে গাছগুলো রয়েছে এগুলো দেখলে মনে হবে যে জীবন্ত গাছ, ঠিক না? এগুলা দেখেন, এই যে পাথরের উপরে সাজানো গাছ, প্লাস্টিকের, কিন্তু একদম অরিজিনাল গাছের মতো সবুজ সবুজ লাগতেছে না? এগুলো বাসার বারান্দায় কিংবা ড্রয়িং রুমে রাখলে কিন্তু সুন্দর লাগে, বাসার সৌন্দর্য বৃদ্ধি করবে। কত জিনিস, কোনটা রেখে কোনটা নিব, কোনটা রেখে আপনাদের কোনটা দেখাবো, এত এত জিনিস। আমি, তুমি ঘুম থেকে উঠে গেছো? তুমি তো কত কিছু মিস করলা। সে মানুষ দেখতেছে, ওই যে কত কত মানুষ। তুমি এটা নিবা? ও মা গো, আমার মাম্মা এটা নিবে গো, এটা চাই। বাবাকে বলো এটা নিয়ে দিতে। তুমি লাগবে এটা দিয়ে, তুমি শরবত খাবে মেহমানদের। আমাদের মিশরাতুল জাজমের ভাইয়া পাস্তা খেতে পছন্দ করে, তো মিশরাত তোমার ভাইয়ের জন্য এটা নাও, পাস্তা নাও, এটা নাও, এটা নাও না, ভাইয়ের জন্য নাও। ভাইয়া পছন্দ করে তো, ভাইয়া পছন্দ করে এগুলা। আম্মা ভাইয়ের জন্য নাও, ওকে? এই যে দেখে মিশারি রাব্বু স্পাইসি হট ঝাল কোরিয়ান নুডলস নিচ্ছে আমাদের জন্য। দেখছো আমার কাছে পোলা ফাইনও দিছে, আবার এই পোসাগুলোও দিতেছে। আক্কেল বলতে নাই, তোমার বাবার আক্কেল নাই, আমার কাছে কত কিছু দিতেছে। আর কি দিবা? এগুলা বেশি স্পাইসি। এইখানে 5 প্যাকেট নুডলসের যেই দাম, ওইখানে 1 প্যাকেট নুডলসের সেই দাম। তার মানে ভাবেন ওইগুলা কতটা কোয়ালিটিফুল এবং কতটা বেশি ঝাল। তারপর দেখেন আমার মিশারি বলতেছে, মা আমার জন্য স্পাইসি আরো 1 প্যাকেট নুডলস নাও, এটা কিন্তু অনেক স্পাইসি বাবা, তুমি খেলে কিন্তু তোমার কান দিয়ে ধোয়া বেরোইবো, নাক দিয়ে পানি বেরোইবো। ইডি মজা। তো অনেকগুলাই দেখেন স্পাইসি নুডলস নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা আরো কিছু চাই তোমার? কি বাবু? তো আমরা সামনের দিকে যাচ্ছি। তো এতক্ষণ তো রিয়েল প্ল্যান্ট, কিছুক্ষণ আগে আপনাদেরকে প্লাস্টিকের গাছ দেখিয়েছিলাম, আর এগুলো হচ্ছে একদম অরিজিনাল, বুঝছেন? মাটিতে লাগানো যাবে একদম। দেখেন ভিতরে নিচে হচ্ছে পাইপ লাগানো, পাইপের মধ্যে পানি দেয়া, একদম জীবন্ত গাছ। এগুলো হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য। এগুলোতে ফুল হয় কিনা জানি না, মানে একটা কচু গাছের মতো দেখা যাইতেছে, ঘাস গাছের মতো না? এগুলো গরুর সামনে দিলে কিভাবে খাইবো গরুয়ে? গপ 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 করে খেয়ে ফেলবো। বাইরে আগুন জ্বলছে, আগুন, এত পরিমাণ গরম, এবং মনে হয় যে শরীরের মধ্যে কেউ পানি ঢেলে দিয়েছে, এইরকম ঘাম। আপনি 5 মিনিট এরকম খোলা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না, এত হিউমিডিটি। তো তাড়াহুড়ো করে সবাই গাড়িতে উঠছি, কারণ গরমে 1 মিনিটও থাকা যাচ্ছে না। বাংলাদেশে গরমকালে হয় বৃষ্টি, এই দেশে গরমকালে হয় হিউমিডিটি। তো দর্শক বন্ধুরা দেখতেই পেয়েছেন, সংসারের কাজকর্ম সেরে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি মার্কেটে, এখান থেকে কিছু কেনাকাটা করলাম। এখন আবার বাসায় চলে যাব, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো মেয়ে লম্বা একটা ঘুম দিয়েছে, ঘুম দিয়ে এখন উঠেছে। তো ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। মাম খাবে সে, মাম।